কমিটিতে নাম না দিলেও সংবিধান সংশোধনে বিরোধী দলের মতামত নেওয়া হবে। আলোচনা করা হবে বিচারপতি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবার সহ নাগরিক প্রতিনিধিদের সঙ্গে। মঙ্গলবার প্রথম বৈঠক শেষে এমনটাই জানান সংবিধান সংশোধন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে সামনে রেখেই পুরো সংবিধান পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোহন ইসলামের প্রতিবেদন। নানা চড়াই উতরাই পেরিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধন কমিটি, যাতে যোগ দেয়নি বিরোধীরা। সেই কমিটির প্রথম বৈঠকে আলোচনা করা হয় কিভাবে আর কিসের উপর সংশোধন কমিটি সুপারিশ করবে। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের উপর ভিত্তি করে সংশোধন করা হবে সংবিধানের। জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে বৃত্তায়ন করে, জুলাই সনদকে ধারণ করে, জুলাই চেতনাকে ধারণ করে আমার সংবিধান বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ সংশোধনের পথে আমি এগিয়ে। নবম সংসদে ওই সময়ে সরকারি দল 2/3 জোরে বিরোধী দলকে ছাড়াই পঞ্চদশ সংশোধনী আনে। জুলাই গণ অভ্যুত্থানের পর যা বাতিল করে উচ্চ আদালত। প্রশ্ন ছিল, বিএনপি সরকার যে সংশোধনী আনবে ভবিষ্যতে তা কি আইনি জটিলতায় পড়তে পারে কিনা। পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সেখানে 6টা ধারা আছে। 6 নম্বর ধারার ক এবং 6 ক এবং খ আছে। 6 ক এর আন্ডারে 1 থেকে 47টা অনুচ্ছেদ আছে। 6 খ এর আন্ডারে 48 থেকে 84টা অনুচ্ছেদ আছে। এইগুলোর আন্ডারে 7টা অঙ্গীকারনামা আছে। 7টা অঙ্গীকারনামাকে সামনে রেখে, 84টা অনুচ্ছেদকে সামনে রেখে, 6টা ধারাকে সামনে রেখে 33টা রাজনৈতিক দল যেটা স্বাক্ষর করেছেন। আর কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের সাথে আলোচনা করবেন তারা। একই সাথে মতামত নেওয়া হবে বিভিন্ন অংশীজনের। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সব কিছু আমরা ধারণ করতে চাই। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সেই রিপোর্টটা প্রণয়ন করতে চাই। এই সংশোধন দেশের গণতান্ত্রিক রূপ আরও শক্তিশালী করবে বলে আশা তার। বিরোধী দলকে ছাড়াই সংবিধান সংশোধনী কমিটির যাত্রা শুরু হলো। এ যাত্রা কোথায় গিয়ে থামে সেটা ভবিষ্যতেই বলে দিবে। তা কি শুধুমাত্র সংসদের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি রাজনীতি গড়াবে রাজপথে? মোহন ইসলাম, ৭১, ঢাকা।